চন্দননগরের সৈকত বিয়ে করে এনেছিলেন রাশিয়ান বউকে। সেই বউ যে গুপ্তচর তা কে জানতো। বিয়ে করাটাই যেন কাল হলো। সুপ্রিম কোর্ট পর্যন্ত টানাটানি সৈকতকে। 5 বছরের সন্তান বর্তমানে একেবারেই নিখোঁজ। কিভাবে সৈকতের সাথে আলাপ হয়েছিল সেই রাশিয়ান সুন্দরীর? সৈকতের বাবা সমীর বসু নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসার। সমীরের বাবা এবং দাদা 71-এর যুদ্ধে অংশ নিয়েছিলেন। দুজনেই ভারতীয় সেনার হয়ে সীমান্তে লড়াই করার সময় প্রাণ হারান। চীনে চাকরি করতে গিয়েছিলেন চন্দননগরের সৈকত। সেখানেই মন দিয়ে ফেলেন রাশিয়ান সুন্দরীকে। ভিক্টোরিয়া প্রেমে তখন পাগল পাগল দশা। কয়েকদিনের প্রেমে ভরসা করে বিয়েটাও করেন সৈকত। চীন থেকে সোজা ভিক্টোরিয়াকে নিয়ে চলে আসেন চন্দননগরে। এমনকি বাংলায় নিয়ে আসার জন্য ভিক্টোরিয়া নাকি জোর করত। একটি জায়গায় কাজ করাও শুরু করেন বিয়ের পর। কিন্তু আশ্চর্যের লাগে, বিয়ের পর কলকাতায় এসে ভিক্টোরিয়া চাপ দিতে থাকে কলকাতার সেনার ইস্টার্ন হাইকমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ামে নিয়ে যেতে হবে। কিন্তু সমীর তাতে রাজি হয়নি। হঠাৎই তাদের 5 বছরের ছেলেকে নিয়ে উধাও হয়ে যায় ভিক্টোরিয়া। ব্যাস, হাজার খুঁজেও মেলেনি তাদের। শেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সমীর এবং তার পরিবার। সন্দেহ করা হচ্ছে ভিক্টোরিয়া শুধু রাশিয়ার প্রাক্তন গুপ্তচরের মেয়ে নন, তিনি নিজেও সম্ভবত রাশিয়ার গুপ্তচর, যাকে রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি বা ফেডারেল সিকিউরিটি সার্ভিসে ভারতীয় সামরিক তথ্য জানার জন্য নিয়োগ করা হয়েছে। নিজে তো হারিয়েছেন, সন্তানকে নিয়েই উধাও হয়ে গিয়েছেন। তবে কি সোজা রাশিয়ায় বাড়িতে চলে গেলেন? তা নিয়েই বাড়ছে প্রশ্ন। লকডাউনের সময় ভিক্টোরিয়া নাকি প্রেগনেন্ট হয়ে পড়েন। সেই সময় ডাক্তারদের পরামর্শ না মেনে ভিক্টোরিয়া মস্কো যেতে চেয়েছিলেন বারবার। হাজার বায়না করেও যখন দেখেন কোনো লাভ হয়নি, তখন তিনি জানান তিনি মস্কোতেই সন্তানের জন্ম দিতে চান। তার মাও নাকি খুব জোর করেছিল। বিনিময় দিতে চেয়েছিলেন অনেক টাকা। চেয়েছিলেন ভিক্টোরিয়ার সন্তান যাতে রাশিয়ার নাগরিক হয়, এখানকার নয়। তার জন্য হাজারবার জোরাজুরিও করা হয়েছিল। কিন্তু সমীর কিছুতেই কোনোটাতেই রাজি হয়নি। 2020 সালের 29 অক্টোবর ভারতেই জন্মায় সৈকত ও ভিক্টোরিয়ার ছেলে স্ট্যাভিও বসু। তারপর তাদের কাছেই বড় হচ্ছিল স্ট্যাভি। কিন্তু বর্তমানে সেও রাতারাতি উধাও। তবে কি তার মাই নিয়ে গেলেন? বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি প্রথম বাংলা ব্যুরো।